ওয়াহশী ভাবতেছে ঠিক আছে, আমি তো জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কমল হৃদয়ের অধিকারী, সফট কর্নার তার অনেক বেশি। সুতরাং আমি যদি সাহাবীদের চক্ষুকে এড়িয়ে একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে পারি আর তার কাছে গিয়ে যদি ক্ষমা চাইতে পারি, তাহলে হয়তো সে আমারে ক্ষমা করে দেবে। ওয়াহশী সাহাবীদের চক্ষু এড়িয়ে নবীজির দরবারে উপস্থিত হলেন। হওয়ার পরে ওয়াহশী রাসূলুল্লাহর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি। আল্লাহর নবী বলেন, তুমি কে? ওয়াহশী বলে, আমি ওয়াহশী। নবীজি তার চেহারার দিকে তাকালেন আর বললেন, ওয়াহশী রে, তুমি আমার কাছে কেন এসেছো? ওয়াহশী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমি ক্ষমা অযোগ্য অপরাধ করে ফেলেছি, কিন্তু তা আমি জাহালাতের কারণে করেছি। আমি বুঝতে পারি নাই ইসলামের একজন সূর্য সন্তানকে আমি নির্মমভাবে শহীদ করে দিয়েছি। তবে আমারে ক্ষমা করে দেন আর কালেমা পড়ায় আমারে মুসলমান বানায়া দেন। নবীজি বললেন, ওয়াহশী, তাহলে আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহশীর মুসলমান বানায় দিলেন। এই ওয়াহশী নির্মমভাবে হযরত আমির হামজাকে শহীদ করেছিল, রাসূলুল্লাহর কলিজা ছিদ্র করে দিয়েছিল। শুহাদায়ে উহুদের যখন লাশ একত্রিত করা হলো উহুদের ময়দানে, ৭০ জন সাহাবী শহীদ হয়েছিল। ৭০ জন সাহাবীর লাশ সারিবদ্ধভাবে আছে, একটা লাশ কালো চাদর দিয়ে ঢাকা আছে। নবীজি সাহাবীদের লাশ দেখতেছে আর আগাচ্ছে। যেতে যেতে যখন হযরতে আমির হামজার কাছে যখন গেছেন, হযরত আবু বকর রাসূলুল্লাহকে চেপে ধরেছেন আর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লাশটি আপনি দেখবেন না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, আবু বকর, এতগুলি লাশ দেখলাম, তুমি বাধা দিলে না, এই লাশটা কেন দেখতে দাও না? আমি কেন দেখবো না? এতগুলো লাশের ভিতরে আমি তো আমার চাচা আমির হামজার এখনো পাই না। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদম মোবারকে উৎসর্গ হোক, আপনি এই লাশ দেখবেন না। এরপরে নবীজি শুনলেন না, চাদর ছড়িয়ে দেওয়া হলো। দেখলেন আমির হামজাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। তার নাভিস্থলে এই জায়গায় বর্ষা নিক্ষেপ করা হয়েছিল, এফর ওফর হয়ে গিয়েছে। এরপরে কলিজা বের করে, বক্ষ বিদীর্ণ করে কলিজা বের করে হিন্দা চিবিয়েছিল, চক্ষু উপড়ে ফেলেছে, বিভৎস চেহারা। আল্লাহর নবী এই লাশ দেখে আকাশের দিকে তাকায়া আল্লাহর নবী আর্তনাদ করে চিৎকার মারতেছে আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার করে দিলেন, জিবরাইল, আমার হাবিব যেন আর না কান্দে, যা আমার হাবিবের কাছে গিয়ে খবর দে, আমির হামজার শাহাদতে আমি আল্লাহ পাক এতটা পরিমাণ খুশি হয়েছি, কিয়ামতের ময়দানে সমস্ত শহীদদের সর্দার বানায়া আমির হামজার মর্যাদা আমি আল্লাহ আরো অনেক গুণ বৃদ্ধি করে দেব। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওখানে তো দল থাকবে, চোরের দল একটা, বেনামাজের দল একটা, সুদখোরের দল একটা, ঘুষখোরের দল একটা, দলে দলে থাকবে। এই দুনিয়ায় যে যার পিছনে স্লোগান দিছে, কিয়ামতের ময়দানে সে তার পিছনে দাঁড়াবে। এটা ওয়ালিউল আমিনের কথা। এটা কার কথা? আর জোরে বলেন, কার কথা? কিয়ামতের ময়দানে নেতা আর অনুসারী, শয়তান আর তার অনুসারীদের কি কনভারসেশন হবে, এই কনভারসেশনটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কোট করেছেন। আজকে বলার সময় নাই, আরেকদিন বলবো ইনশাআল্লাহ, কোরআন থেকে কোট করে বলবো। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ কোট করেছেন নেতার তার অনুসারীদের কনভারসেশনটা কি হবে কিয়ামতের ময়দানে। লাস্ট শয়তানের পরিণাম কি হবে, ওর সঙ্গে তার অনুসারীদের কনভারসেশন কি হবে, গোটা কনভারসেশন আল্লাহ কোট করে রাখছেন। দলে দলে মানুষ দাঁড়াবে। এইবার যারা নামাজীদের পিছনে ছিল, ওরা নামাজীদের পিছনে দাঁড়াবে। রাতে যারা রাহাজানি করে, চুরি ডাকাতি করে, বাটপারি করে, ওদের সর্দার যারা, তারা ওর পিছনে দাঁড়াবে। নেতা সামনে থাকে না, নেতা তো সামনেই থাকে, দাঁড়াবে। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আমির হামজাকে, এই দুনিয়ায় যারা শহীদ হয়েছে তাদের কোনো হিসাব নেওয়া হবে না। তারা রক্ত মাখা জামা নিয়া, দাঁত ভাঙ্গা নিয়ে, চোখ উপড়ে আল্লাহর দরবারে উঠবে। কেন উঠবে জানেন নাকি? কবি বলেন, বমা হাসার কর খোদা পুরসি বাবু আন্দার জওয়াবে ও শহীদে খঞ্জরে ইশকাস গওয়াহিয়া কাফন্দারম। কিয়ামতের ময়দানে হাত কাটা, চোখ উপড়ানো, নাক ফাটা,
মাথা ফাটা এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর দরবারে উত্থিত হবে। আল্লাহ তাদেরকে প্রশ্ন করবে, তোমার হাত কেন, হাতটা গেল কই, চোখটা গেল কই, মাথাটা কেন ফাটা? ওরা বলবে, আল্লাহ তোমার দিন বিজয়ের জন্য, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য কাফেরেরা মেরেছে, আমার হাতগুলি কেটে ফেলে দিয়েছে, চোখগুলি উপড়ে ফেলে দিয়েছে, আজকে আমি এই অবস্থায় তোমার দরবারে উঠেছি। আমার আল্লাহ নবীকে জানায় দেন, হাবিব আপনি চোখের পানি ফেলবেন না, সেই দিন সমস্ত শহীদদের সর্দার আমি আল্লাহ আপনার চাচা আমির হামজাকে বানাবো। বলুন সুবহানাল্লাহ। এই ওয়াসি আসলেন, আসার পরে নবীজির কাছে যখন দাঁড়ালেন, দাঁড়ানোর পরে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ওয়াসি তুমি আমার চাচা আমির হামজাকে কিভাবে শহীদ করেছো এই ঘটনা আমারে শোনাও। ওয়াসি আমির হামজার শাহাদতের ঘটনা বলছে, রাসূলুল্লাহ শুনছেন আর দু চোখের কোনা বেবে দর দর করে পানি ফেলছেন। শোনার পরে আল্লাহর নবী ওয়াসিকে বললেন, ওয়াসি তুমি ইসলাম গ্রহণ করেছো, তবে আমার কাছে তুমি বেশি আসবে না, আমার সামনে তুমি বেশি আসবে না, কারণ তোমাকে দেখলেই আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যাবে। এই দুনিয়ায় আল্লাহ আমাকে এমন এতিম বানাইছে, আমার মতো এতিম জগৎবাসীকে আল্লাহ, জগৎবাসীর ভিতরে আল্লাহ কাউকে বানাই নাই। জন্মের পূর্বে বাবা নাই, জন্মের কয়েক মাস পরে মা নাই, যে আমাকে সবচাইতে বেশি ভালোবাসতো আমার দাদা, সেও কয়েকদিন পরে নাই, তারপরে সবচাইতে বেশি যে ভালোবাসতো আমার চাচা আবু তালেব, সেও নাই, আমাকে সবচাইতে পাশে থেকে যে সাহস যোগাইছে তার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা, সেও নাই। আমি যারে ভালোবাসি আল্লাহ তারে তাড়াতাড়ি উঠাইয়া নিয়ে নাই। আমার মতো এতিম আল্লাহ পৃথিবীর কাউরে বানাই নাই। আর আমার পিতাকে জীবনে দেখি নাই, কিন্তু যার কোলে মাথা রেখে আমি পিতার স্বাদ অনুভব করতাম সে ছিল আমির হামজা। আমির হামজার কোলে যখন আমি মাথা রাখতাম মনে হয় যেন আমার পিতার কোলে আমি মাথা রেখেছি। সুতরাং তুমি আমার সামনে বেশি আসবে না। ওয়াসি সেই দিন ওই বল্লমটা রেখে দিয়েছিল, সেই বল্লমটা দিয়ে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। আল্লাহর কাছে বলেছিল রব্বুল আলামিন, এই বল্লমটা দিয়া ইসলামের একজন সূর্য সন্তানকে আমি শহীদ করে দিয়েছি, জাহালাতের কারণে আমি ভবিষ্যতে এই বল্লমটা দিয়া ইসলামের একজন কুখ্যাত কুলাঙ্গারকে যেন শহীদ করতে পারি সেই তৌফিক দান করে দাও। রাসূলুল্লাহ ওফাতের পরে হযরতে আবু বকরের শাসন আমলে সাইদুল কাজ্জাব, ভণ্ড নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে সেই দিন ওয়াসি এই বল্লমটা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ওয়াসির মতো ঘাতককে নবীজি মাফ করে দিলেন। শুধু তাই, মক্কার মানুষেরা দিক বিদিক ছুটাছুটি করছে। আবু কুহাফা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, সেও দৌড়াইছে, তখনও মুসলমান হয় নাই। বয়সের ভারে চুলগুলো সাদা হয়ে গিয়েছে, দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, মোজগুলো সাদা, চোখটা অন্ধ হয়ে গিয়েছে, চামড়াগুলো ঢিল ঢাল হয়ে গিয়েছে। তার কন্যা আসমা, সেও মুসলমান হয় নাই, বাবাকে নিয়ে পাহাড়ে উঠছে। যখন মক্কা বিজয় হয়ে গিয়েছে, এইবার বাবাকে নিয়ে আবু বকরের কাছে এসেছে। আবু বকর, আমার পিতা এখন মুসলমান হবে। আবু বকরের পিতা কুহাফা। আবু বকর বলে, বাবা তাহলে চলেন বিশ্ব নবীর দরবারে যাই। নবীজির কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, আবু বকর মুরব্বিরে কেন এনেছো? আল্লাহর নবী বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা এতদিন জাহালতের ভিতরে ছিল, মুসলমান হবে। সুবহানাল্লাহ। দেখেন রাষ্ট্র পাওয়ার তার হাতে, 10,000 বাহিনী রাসূলুল্লাহর সঙ্গে, ছোটখাটো বাহিনী না, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, প্রশিক্ষণপ্রাপ্ত সাহাবী। রাসূলুল্লাহ যদি একবার চোখের ইশারা দেয় মাটির সঙ্গে মিশে যাবে, রক্ষা হবে না। এই নবী বলছে, তুমি তোমার পিতারে কেন এনেছো? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মুসলমান হবে। আল্লাহ নবী বলেন, আবু বকর আমাকে তো বলতে পারতে, তাহলে আমি এগিয়ে যেতাম, কষ্ট করে আনার দরকার ছিল না। নবীজি কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুহাফা মুসলমান হয়ে গেল। এইবার আবু জেহেলের পুত্রবধূ ইকরামার স্ত্রী, সে রাসূলুল্লাহর কাছে আসছে, আসার পরে মুসলমান হয়েছে। আর ইকরামা রাসূলুল্লাহ মক্কা শরীফে প্রবেশ করেছে, মক্কা বিজয় হয়েছে, এই কথা শোনা পরে সে পলায়ন করছে, পালাইছে। কারণ ও জানে আমি কি ব্যবহার করছি আর আমার বাবা কি ব্যবহার করছে। যাইতে যাইতে কপাল খারাপ, মাঝখানে একটা পার্শ্বে সমুদ্র, সমুদ্রে উঠছে একটা নৌকায়। নৌকায় উঠার পরে কিছু দূর যাওয়ার পরে সমুদ্রের ভিতরে ঢেউ আরম্ভ হয়ে গিয়েছে। মাঝি বলছে, এখন আর আমি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি,
আমি জানি না আমার কি হবে, আর আপনাদের তো কোনো বালাই নাই, নিজের জীবনটাই আমার কি হবে, আর আপনাদের জীবনে গ্যারান্টি কেমনে দেব। এবার ইকরামা বলে কি বিপদে পড়লাম। এখন যখন মানুষ মৃত্যুর একবারে কাছাকাছি চলে যায়, বিশ্বাস করেন যে যে ধর্মেরই হোক, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, একজনের নাম মুখ দিয়ে বের হয়, সকলে বলুন তো তিনি কে? আরো চিৎকার মারে বলুন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিপদে পড়ুক, মুসিবতে পড়ুক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আল্লাহর নাম বের হয়ে যায়। ইকরামা আকাশের দিক তাকায় বলতেছে, আল্লাহ এই বিপদ থেকে যদি বাঁচতে পারি তাহলে মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। বিপদ থেকে উদ্ধার হয়েছে, হওয়ার পরে মক্কা শরীফে ফিরে আসছে। এদিকে ওর বউ তারে খুঁজতেছে যে আমার স্বামীটা গেল কই। রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি ওরে ধইরা আনতেছি, আপনি মাইরেন না, ওকে ইসলামের দাওয়াত দেই, যদি গ্রহণ করে। আসার পরে রাসূলুল্লাহর সামনে আসলো। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি অপরাধ করেছি আপনি জানেন, আমার বাবা কি অপরাধ করেছে তাও আপনি জানেন, আমার ক্ষমা নাই তাও আমি বুঝি, কিন্তু আপনি যদি ক্ষমা করে দেন তাহলে আপনি বিশাল সুবিশাল হৃদয়ের পরিচয় দিতে পারেন, সুতরাং আমারে কালেমা পড়ে আপনি মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী ইকরামাকেও কালেমা পড়ে মুসলমান বানায়া দিল।